সেই বড় মূর্তির প্রাধে বা হাতে কুড়ালটি ঝুলিয়ে দিলেন। দৃশ্যটা এমন দেখালো যেন এই বড় মূর্তিটি রেগে গিয়ে কুড়াল দিয়ে বাকি সব ছোট মূর্তিকে ভেঙে ফেলেছে। কাজ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত মনে যেন কিছুই হয়নি এমনভাবে বাড়ি ফিরে এলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন কখন তারা ফিরে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। শহরের মানুষ উৎসব শেষ করে হাসি আনন্দে বাড়ি ফিরল। তারা গান গাইতে গাইতে মন্দিরের দিকে এগোলো। তাদের উদ্দেশ্য ছিল দেবতাদের প্রণাম করে প্রসাদ খাবে। হাজার হাজার মানুষ মন্দিরের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে ঢুকেই তাদের আনন্দের গান থেমে গেল। তাদের চোখ কপালে উঠল, হাত থেকে খাবারের থালা পড়ে গেল। তারা দেখল তাদের মন্দির এক ধ্বংসলীলায় পরিণত হয়েছে। তাদের প্রিয় দেবতাগুলো সব ভাঙাচোরা অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কারো নাক নেই, কারো মাথা নেই। পুরো শহরে কান্নার রোল পড়ে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, হায় হায়, কে আমাদের দেবতাদের সাথে এমন করলো? কে এই জঘন্য কাজ করলো? যে এই কাজ করেছে সে নিশ্চয়ই বড় জালিম। তখন ভিড়ের মধ্যে কেউ কেউ বলল, আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছিলাম। সে সব সময় এদের বিরুদ্ধে কথা বলতো। তার নাম ইব্রাহিম। আমাদের মনে হয় শহর ফাঁকা বেয়ে সেই এই কাজ করেছে। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ রেগে আগুন হয়ে গেল। সে হুকুম দিল, ওই যুবক ইব্রাহিমকে ধরে আনো, আজ তাকে সবার সামনে বিচার করা হবে। সৈন্যরা ইব্রাহিমকে ধরে নিয়ে এলো। হাজার হাজার মানুষের সামনে বিচার বসল। নেতারা ইব্রাহিমকে ধমক দিয়ে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, সত্যি করে বলো, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম তখন অত্যন্ত শান্তভাবে কিন্তু এক অসাধারণ বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন। তিনি বললেন, আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? বরং এই কাজ তো ওদের এই বড় সর্দার করেছে। দেখছো না, কুড়াল তো ওর কাঁধেই ঝুলছে। ওকেই জিজ্ঞেস করো না, যদি সে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এই কথা শোনার পর উপস্থিত হাজার হাজার মানুষ থমকে গেল। পিন পতন নীরবতা। তাদের মনে হলো, সত্যিই তো, আমরা কার পূজা করছি? যে নিজেকেই বাঁচাতে পারে না, যে কথা বলতে পারে না, সে কিভাবে আমাদের খোদা হয়? কিন্তু মানুষের অহংকার বড় মারাত্মক। বিশেষ করে নমরুদ এবং সমাজপতিরা তাদের হার স্বীকার করতে চাইল না। তারা যুক্তিতে হেরে গেল, কিন্তু গায়ের জোরে জিততে চাইল। তারা ভাবল, এখন যদি আমরা ইব্রাহিমের কথা মেনে নিই তবে আমাদের ক্ষমতা থাকবে না। তাই তাদের লজ্জা ঢাকতে রাগে ফেটে উঠল। তারা চিৎকার করে উঠল, এর সাথে তর্কে পেরে লাভ নেই। আমাদের দেবতাদের অপমানের প্রতিশোধ নিতে হবে। একে এমন শাস্তি দিতে হবে যা পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। একে জ্যান্ত পুড়িয়ে মারো এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। নমরুদ হুকুম দিল, ইব্রাহিমের জন্য পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করো। শুরু হলো এক মহাযজ্ঞ। বাদশাহের হুকুমে শহরের প্রতিটি মানুষ কাঠ জোগাড় করতে শুরু করল। তাফসীর কারকরা বলেন, মানুষের অন্ধবিশ্বাস এতটাই প্রবল ছিল যে সেই সময় কোনো মহিলা অসুস্থ হলে মানত করত যে আমার অসুখ ভালো হলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ